পয়সা উপার্জন করতে হবে বেশি, এ কথাই ঠিক। পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না, তবে বৈধ উপার্জন করতে হবে। টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না। নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন। তিনি খোলা মাঠে বলেছিলেন 450 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে যেতে হবে। তাবুকের যুদ্ধে কে কি করতে পারে, কে দান করতে পারে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব। এই কথা তিনি নিজে বলেছিলেন, আজ আমি দানে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমর কি করতে চাও? ওমর বলছেন, আল্লাহর নবী, আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। বাড়ির জন্য কি রেখেছো? অর্ধেক রেখেছি। আবু বকর, এ কিন্তু আবু দাউদের সহিহ হাদিস। আবু বকর তুমি কি করেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে নামাজ পড়তে বলবে, 10 বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে, আর তাদের বিছানা আলাদা করবে, অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে, তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে। হাজারিন, ছেলে মেয়েদের নামাজ শেখান। নামাজ না পড়লে শাসন করবেন, মারবেন, মেরে নামাজ পড়াবেন। তাদেরকে নামাজ মুখী করতে হবে, ছেড়ে দেবেন না। ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন। বেশি বেশি টাকা কামাই করার জন্য 3 প্রকারের চাকরি বন্ধ করেন। অত টাকার আপনার দরকার নেই। আপনার বড় সম্পদ সন্তান, তাদের পিছনে সময় দেন, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন, বসে গল্প করেন। তাদেরকে বলে দেন, বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরিবের নামাজ পড়বি। নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন, তাদের সাথে গল্প করেন, খাওয়া দাওয়া করেন, তাদের সাথে বেড়াতে যান, বিনোদনে নিয়ে যান। আপনি আলাদা বিনোদন করেন না, সিনেমা দেখবি না, বা অমুক জায়গায় যাবি না, সার্কাসে যাবি না। আর আপনি বুড়ো হয়ে গেছেন, চায়ের দোকানে গল্প করছেন, কোথায় যাবে তা তো বললেন না, বলেছেন নাকি? নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না করে, সে মুসলমান থাকে না। মাঝে মধ্যে 2 ওয়াক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছে করে তরক করলো, সে ব্যক্তি ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কুফরি করলো, একটা কুফর জমা করলো, 2টা কুফর জমা করলো, দৈনিক 5টা কুফরি করলো, মাসে কয়টা করলো, বছরে কয়টা করলো, জীবনের 50-60 বছর নামাজ পড়ে নাই, কত কুফরি করলো। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলো, আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া।